হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাস্টাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে। কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকটি অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাস্টাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি
রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে। কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকটি অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহি, পীরভজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে। কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা
তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদ। কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ঈগলটি গেম, মিউজিক, ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 4, 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চর পর্ব নাম্বার আজকে 3 আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তা নিয়ে উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চর পর্ব নাম্বার 3? তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে। কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ঈগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে এই এতিম বউ চর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদ। কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটির আসল পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ঈগলটি গেম, মিউজিক, ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 4, 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চর পর্ব নাম্বার আজকে 3 আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তা নিয়ে উপর ভিত্তি করে
এই নাটকটির কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাস্টাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে, এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে, এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে, এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে, এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটির আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাস্টাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে, এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি
নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসার পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকটি অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহি, পীরভজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসার পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3
শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার ৪, ৫, ৬ এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার ৪, ৩? তো এতিম বউ পর্ব নাম্বার ৩ অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। ২ থেকে ৩ দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার ৩, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চর পর্ব নাম্বার 3? তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরভজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে। কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে এই এতিম বউ চর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্যে দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম, মিউজিক, ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার ৪, ৫, ৬ এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার ৪, ৩? তো এতিম বউ পর্ব নাম্বার ৩ অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। ২ থেকে ৩ দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার ৩, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চর পর্ব নাম্বার
তিন। তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে, এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটির আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে, এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায়
বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু। তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চর পর্ব নাম্বার আজকে 3 আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তা নিয়ে উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চর পর্ব নাম্বার 3? তো এই নাটকটি অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহি, পীরবজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাস্টাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে এই এতিম বউ চর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু। তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটির প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটির আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2025 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এতিম বউ চোর পর্ব নাম্বার আজকে 3 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে পর্ব নাম্বার 2 চলে এসেছে। পর্ব নাম্বার 3 কি হতে চলেছে, কে কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু এতিম বউ চোর পর্ব নাম্বার 3 দেখে ফেলেছি, কিন্তু তার উপর ভিত্তি করে এই নাটকটি কথা বলতেছি। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো কবে দেওয়া হবে এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3? তো এই নাটকটি অসাধারণভাবে অভিনয় করেছে সজল, তিনি অসাধারণভাবে অভিনয় করেছে, এবং আনোয়ার হোসেন সজল অভিনয় করেছে, সবুজ আহমেদ অভিনয় করেছেন, এবং রাফসানা খান মনু অভিনয় করেছেন, ফাইজা কৃষ্ণা, মাহিয়া মাহি, পীরভজ মৌসুমী, খাদিজা আক্তার মনি এবং নিবন আহমেদ, নবীন আহমেদ, আলামিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে এই এতিম বউ চোর নাটকে। তো এই নাটকটি রচনা করেছে আল মাশরাফ, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটি রচনা করা হয়েছে। তো এই নাটকটি চিত্রধারণ করেছে আরিফুল ইসলাম, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি চিত্রধারণ করে দর্শকের মধ্য দিয়ে ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ করেছে, কারণ এই নাটকটি একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করা একটি নাটক হিসাবে তৈরি করা হয়েছে। তো ইগল টিমের মধ্য দিয়ে এই নাটকটি কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে বলে দর্শকরা অতিভাবে আগ্রহী। তো এই নাটকটি সামাজিক এবং সুন্দরভাবে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে, এবং অসাধারণভাবে ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে এই এতিম বউ চোর নাটকটি জনপ্রিয়তা লাভ করছে। তো এই নাটকটি সম্পাদনা করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করা হয়েছে এবং রং বিন্যাস করা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে কালার এডিটিং সব কিছু এভরিথিং তার মাধ্যম দিয়ে ডিজাইন করা হয়েছে তার টিমের মাধ্যম দিয়ে, এবং অসংখ্য ক্ষুদ্রভাবে এই নাটকটি এডিটিং করে দর্শকের মধ্যে সারপ্রাইজের মধ্যে দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো এই নাটকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করেছে ইমরান হোসেন ইমু, তার মাধ্যমে সুন্দরভাবে এই নাটকটির সঙ্গীতগুলো পরিবেশন করে দর্শকের মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এই নাটকটির জনপ্রিয়তা তাদের মধ্য দিয়ে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। তো এই নাটকটি প্রযোজক ছিলেন কোচি আহমেদের মধ্য দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হবে বলে আশা করা যায়। তো এই নাটকটি আসল পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে। তো ইগলটি গেম মিউজিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3। তো ইতিমধ্যে পর্ব নাম্বার 3 শেষ হয়েছে শুটিংয়ের কাজ। তো পর্ব নাম্বার 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে এখনও চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো কবে দেওয়া হবে পর্ব নাম্বার 3? তো এতিম বউ পর্ব নাম্বার 3 অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এতিম বউ চোর পর্ব নাম্বার 3, একটি জনপ্রিয় নাটক হিসাবে উল্লেখযোগ্য একটি নাটক। তো অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।